সঙ্গে সঙ্গে শহরতলির অঞ্চলের বাস, এসবিএসটিসির বাস, সমস্ত বাস এখান থেকেই ছাড়ে। আপনারা বাসে করে আসলে এখানেই নামবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশ ভলভো বাসগুলি দাঁড়িয়ে আছে, জাস্ট রাস্তাটা ক্রস করে উল্টো দিকে আসলেই ডান হাতে পড়বে গ্রিন লাইনের নতুন মেট্রো স্টেশন এসপ্ল্যানেড। গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দুই দিকে দেখতে পাচ্ছেন দুটি গেট আছে, যে কোনো একটি দিয়ে নিচে প্রবেশ করবেন। নিচে এসকেলেটর দিয়ে নামতেই সামনে চোখে পড়বে টিকিট কাউন্টার। টিকিট কেটে বাঁ দিকে এগোতেই আপনারা দেখতে পারবেন এই যে মেট্রো, অর্থাৎ গঙ্গার তলা দিয়ে যে মেট্রো চালু হয়েছে তার একটি নমুনা এখানে তুলে ধরা হয়েছে। আবারও ডান দিকে বাঁক নিয়ে আপনার টিকিট পরীক্ষা করিয়ে নিচে নামতে হবে। এখানেই আপনাদের জানিয়ে রাখি এই মেট্রো লাইনটি মাটি থেকে অনেকটাই নিচে, সে কারণে আপনাদের দুবার এসকেলেটর অথবা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। প্রথমবার নামলেন, নেমে যে বিশাল জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যদি পুরনো লাইন থেকে অর্থাৎ ব্লু লাইন থেকে গ্রিন লাইনে আসতে চান, এই টানেলটি এই দ্বিতীয় তলে এসে মিশেছে। এখান থেকে আপনাদের আরও একবার নিচে নেমে যেতে হবে প্ল্যাটফর্মের দিকে। এখানে আপনাদের যে কোনো সহযোগিতা রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, লিফটের মাধ্যমেও আপনি ওপর থেকে স্টেশনের প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন। আরও একবার নামতে হচ্ছে এসকেলেটর দিয়ে। এবারেই আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো প্ল্যাটফর্ম। এসপ্ল্যানেড স্টেশনে ও হাওড়া স্টেশনে যেহেতু বেশি যাত্রী এই অঞ্চলে ট্রেনে ওঠানামা করবেন, সেই কারণে দুই দিকে প্ল্যাটফর্ম রাখা হয়েছে যাত্রী সুবিধার্থে। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে আপনাদের জানিয়ে রাখি ভাড়া সংক্রান্ত সমস্ত তথ্য। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই যাত্রাপথে আপনারা লাইন এক্সচেঞ্জ করে ব্লু লাইনের যে কোনো মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। এই জন্য আপনাদের হাওড়া স্টেশন থেকে বাকি সমস্ত জায়গায় ভাড়া তালিকা শেয়ার করছি। হাওড়া থেকে শেষ মেট্রো স্টেশন ময়দান পর্যন্ত ভাড়া 5 টাকা, মহাকরণ এসপ্ল্যানেড অর্থাৎ নতুন স্টেশন পর্যন্ত ভাড়া 10 টাকা, দক্ষিণেশ্বর বড়নগর নোয়াপাড়া পর্যন্ত 30 টাকা, দমদম বেলগাছিয়া শ্যামবাজার পর্যন্ত 25 টাকা, শোভাবাজার সুলতানটি গ্রিস পার্ক মহাত্মা গান্ধী রোড পর্যন্ত ভাড়া 20 টাকা, সেন্ট্রাল চাঁদনি চক পার্ক স্ট্রিট ময়দান পর্যন্ত ভাড়া 15 টাকা, রবীন্দ্র সদন নেতাজি ভবন যতীন দাস পার্ক পর্যন্ত ভাড়া 20 টাকা, কালীঘাট রবীন্দ্র সরোবর মহানায়ক উত্তম কুমার নেতাজি পর্যন্ত ভাড়া 25 টাকা, মাস্টারদা সূর্য সেন গীতাঞ্জলি কবি নজরুল শহীদ ক্ষুদিরাম কবি সুভাষ পর্যন্ত ভাড়া 30 টাকা, সত্যজিৎ রায় পর্যন্ত 35 টাকা, হাওড়া থেকে যতীন্দ্রনাথ নন্দী কবি সুকান্ত ও দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত 40 টাকা, এবং সর্বশেষ হেমন্ত মুখোপাধ্যায় অরেঞ্জ লাইনের নতুন, যেটি কিছুদিন আগেই চালু করা হয়েছে, এই অংশের ভাড়া অর্থাৎ সর্বশেষ স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া 50 টাকা হাওড়া স্টেশন থেকে। এবার আপনাদের টাইম টেবিল শেয়ার করব এই মেট্রোটি কখন চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে। সকাল 7টায় প্রথম ট্রেন ছাড়বে হাওড়া ময়দান থেকে এবং এসপ্ল্যানেড থেকে, এবং শেষ ট্রেন ছাড়বে রাত্রে 9:45 এসপ্ল্যানেড থেকে এবং হাওড়া ময়দান থেকে, বোথ ডে। সকাল 7টা থেকে বেলা 9টা পর্যন্ত প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে। 9টা থেকে বেলা 11টা পর্যন্ত, যেটাকে আমরা পিক সময় মনে করছি, সেখানে 12 মিনিট অন্তর অন্তর ট্রেন, ফ্রিকোয়েন্সি ইজ 12 মিনিট। 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর ট্রেন। বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 12 মিনিট অন্তর অন্তর ট্রেন, এবং রাত্রি 8টা থেকে রাত্রি 9:45 পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর ট্রেন। এটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের কথা। যেমনটা পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বললেন, প্রথম মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান স্টেশন থেকে সকাল 7টায়, এবং শেষ ট্রেন ছাড়বে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশন থেকে রাত্রি 9:45। সকাল 7টা থেকে বেলা 9টা পর্যন্ত 15 মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এরপর সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত অফিস টাইমে মেট্রো পাওয়া যাবে 12 মিনিট অন্তর অন্তর। বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর মেট্রো, এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 12 মিনিট অন্তর অন্তর ট্রেন, এবং রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রবিবার এই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। कोलकाता मेट्रो रेल आपका स्वागत जाना है। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है।
ট্রেন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सड़क कुछ क्षणों में ये ट्रेन হুগলি নদীর नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের পর পরবর্তী তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সড়ক, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता और हावड़ा में। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सड़क है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণে সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। নদী গর্ভ অতিক্রম করে আমরা প্রবেশ করলাম হাওড়ায়। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা আছে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुले हैं। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাওড়া স্টেশন নেমে পড়েছি। হাওড়া স্টেশন এসে সর্বপ্রথম বাঁদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানেও আপনারা 3টি সুবিধা পেয়ে যাচ্ছেন, লিফট, এসকেলেটর এবং সিঁড়ি। আপনার সুবিধা মতো আপনি ওপরে উঠতে পারবেন। এখানেও 2 বার ওপরে উঠতে হবে। ওপরে উঠে আপনার টিকিট পরীক্ষা করিয়ে আপনি বাইরে বেরোতে পারবেন। এখানে জানিয়ে রাখি, দুদিক থেকে আপনি বেরোতে পারবেন, ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স থেকে। ওল্ড কমপ্লেক্স থেকে যেভাবে আপনারা আসবেন 10-11 নম্বর প্ল্যাটফর্মের গায়ে এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে সোজা আসলে এই মেট্রো স্টেশন পৌঁছে যাবেন। এছাড়া ওল্ড কমপ্লেক্স থেকে আসলে ওল্ড কমপ্লেক্সের দিক থেকেও একটি রাস্তা তৈরি করা আছে এই মেট্রোতে আসার। হাওড়া মেট্রো স্টেশন আপনি যদি ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স থেকে না আসেন তবে কিভাবে আসবেন? সামনে দেখুন, এটি ফেরিঘাট। গঙ্গার ওপার থেকে আসতে চাইলে ফেরিঘাটের মাধ্যমে এখানে আপনাকে নামতে হবে। এছাড়া সামনে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। আপনারা বাসে করে ওপার থেকে এপারে আসলে বাস হাওড়া ব্রিজের সংলগ্ন অংশে নামাবে। সেখান থেকে আপনারা হাওড়া স্টেশনের সামনে দিয়ে সোজা চলে আসবেন ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের মাঝে। এই জায়গাটি ধরে সোজা এগিয়ে চললেই সামনে হাওড়া মেট্রো স্টেশন। এছাড়া আপনারা যদি ট্রেনে করে আসেন, লোকাল ট্রেন কিংবা এক্সপ্রেস ট্রেনে, আপনি যে প্ল্যাটফর্মেই নামুন না কেন প্রত্যেক জায়গায় কাট অফ লাগানো আছে হাওড়া মেট্রো গ্রিন লাইন নাম দিয়ে, এবং ওই অ্যারো আপনাকে ফলো করে করে আসতে হবে। আপনি পৌঁছে যাবেন হাওড়া মেট্রো স্টেশন। এই মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। হাওড়া রেলওয়ে স্টেশন নতুন কমপ্লেক্স এবং পুরনো কমপ্লেক্সের মাঝ বরাবর জায়গায় এই মেট্রো স্টেশনটি নির্মিত হয়েছে। এটি ভারতের গভীরতম মেট্রো স্টেশন হিসেবে চিহ্নিত। এছাড়া এই মেট্রো স্টেশনটি যে হুগলি নদীর নিচে দিয়ে 2 শহরকে একসঙ্গে যুক্ত করেছে, সেই যে টানেল তৈরি করা হয়েছে, ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল হিসেবে চিহ্নিত। এখানে আপনাদের আরও কিছু তথ্য শেয়ার করি। হাওড়া স্টেশন থেকে ব্লু লাইনের যে কোনো মেট্রো স্টেশন যেতে হলে নতুন স্প্ল্যানেড স্টেশন গিয়ে টানেলের মাধ্যমে গ্রিন লাইনে সরাসরি যুক্ত হয়ে যে কোনো স্টেশনে আপনি পৌঁছে যেতে পারবেন। পার্পেল লাইন জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে আর ইতিমধ্যেই যাত্রী সহ চলছে। কিছুদিনের মধ্যেই মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই অংশের কাজ শেষ হয়ে গেলে আপনারা এসপ্ল্যানেডে 3টি স্টেশন দেখতে পারবেন। গ্রিন লাইনের নতুন স্টেশন, ব্লু লাইনের পুরনো এসপ্ল্যানেড স্টেশন এবং নতুন স্প্ল্যানেড স্টেশনটি পার্পেল লাইনের। অর্থাৎ আগামী দিন এসপ্ল্যানেড স্টেশনে গিয়ে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারবেন। আর এটাও জানা যাচ্ছে গ্রিন লাইনের অর্থাৎ ইস্ট ওয়েস্ট এই মেট্রো স্টেশনটি সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত চলছে। আর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড নতুন স্টেশন পর্যন্ত কাজ এখনো সম্পূর্ণ করা যায়নি। এই অংশের কাজ মনে করা হচ্ছে আর 6 মাস কিংবা পুজোর আগেই সম্পন্ন হয়ে যাবে এবং যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। তাই যদি হয় পুজোর পরেই আপনারা সরাসরি হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যেতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এই সংক্রান্ত আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং এই ইনফরমেশনটি সবার কাছে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও ইনফরমেটিভ তথ্য পেতে।